Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. Why I say good morning? Because I strongly believe that আপনারা কি বাংলাদেশে আছেন বা মধ্যপ্রাচ্য থাকলে অলরেডি মর্নিং শুরু হয়েছে, রাত্রে 12টার পরেই মর্নিং শুরু হয়ে যায় নিশ্চয়ই জানেন। সো সবাইকে আপনার আমন্ত্রণ জানাচ্ছি অনেকদিন পরে এই পেজে লাইভে। বাংলাদেশের মতো আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আন্তর্জাতিক অর্ডার বা ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ আছে, ওয়ার্ল্ড অর্ডার বলে একটা শব্দ আছে, যেগুলা আপনারা কি এটাকে কিভাবে দেখেন? এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা কি মনে করেন যে no, there is nothing like world order something? আমি বলি আছে। এর জন্য আমি বলি, জেনে বলছি, এবং এটা আমি সবাইকে বলেছি আগেও, সবাইকে আমি ওয়ার্নিংও দিয়েছিলাম যে এটা এই মেকানিজমের বাইরে আপনি চলতে পারবেন না। অভিযোগ উঠেছে যে জামায়াত ইসলামী 205টা আসনে জিতেছে, সেই জেতাটা তাদেরকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে এই মুহূর্তে। এই নির্বাচনে কিছু একটা করতে পারে, হয়েছে তাই। কিন্তু আমার একটা বক্তব্য, আপনারা কিভাবে দেখেন আমি জানি না, সেটা হলো শুধু আওয়ামী লীগ এবং বিএনপি তারা দলীয় রিফর্মস বিরোধী না, ইন্টারনাল পার্টি স্ট্রাকচার পরিবর্তনের বিরোধী না। জামায়াত ইসলাম একই অবস্থাতে আছেন, তারা সবকিছু থাকার পরও শুধু তাদের কিছু উদাসীনতা, এবং আমি যদি বলি এক ধরনের এই যে পুরাতন দাচ, এগুলার কারণে অনেকটা সমস্যার সৃষ্টি করেছে। আজকে একটা তথ্য বলে যাই যাওয়ার আগে, I have to go somewhere. বাংলাদেশে ইসলামিক নাম দিয়ে ইসলামিক রাষ্ট্র বানাবেন, এই আইডিওলজি দিয়ে কেউ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে। আমি যতদিন ভারতের মতো রাষ্ট্র আমাদের 3 দিকে আছে, যতদিন, প্রশ্ন হলো যতদিন কি তাহলে কি কয়েকদিন পরে ভারত থাকবে না? না, দ্যাটস দ্য রিয়েলিটি। It is well established because you can't change your neighbor. So এটা মাথায় আপনারা, আমি জানি এটা আপনাকে কষ্ট দিতে পারে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু কিছু সত্য কথা বলতেই হবে যেন আপনি শুধরাতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। যাওয়ার আগে আরো একটি কথা বলে রাখি, বাংলাদেশে যারা রাজনীতি করেন ইউএস স্বার্থের বিরুদ্ধে যাওয়া লাগবে না। কোনো কথা বলবেন, ডিস্টার্ব করবেন। Fadin, did he coming in about 5 minutes? 5 minutes. Did he coming? Thank you, Baba. Good boy. Daddy, turn off the computer? I'm coming about 5 minutes. Give me 5 minutes, buddy. Did he turn off the computer? No, Baba, I need 5 minutes. I'm coming. So, Did he turn off the computer? I'm going to turn off. no, you cannot do that, Fadin. I'm doing something. Give me 2 minutes, Fadin, Baba. Acha. Fadin বলতেছে this is too much. আচ্ছা শুনুন, আমি জানি এই কথাগুলা ইরান যুদ্ধ থামানোর মতো একমাত্র আমাদের হাদি ভাইয়ের ক্ষমতা ছিল, শাহওয়াদি ভাই। আচ্ছা দেখুন, আপনি এই কথাগুলা বলতে পারবেন, বুঝছেন? আপনি বলতে পারবেন, এবং এই কথাগুলা I'm coming by Fadin, give me 5 minutes. আপনি যিনি বলছেন, এনে সম্ভবত মৌলভীবাজারের কোনো জায়গা থেকে আপনি বলছেন। সো আমি আপনাকে বলবো যে আপনি ভাষাগত শালীনতা শিখবেন। সম্ভবত আমি আপনাকে চিনি, যদি আপনাকে নেক্সট টাইম দেখি আমি আপনাকে ব্লক করব। মাথায় রাখবেন, অমানুষ হবেন না কখনো, মানুষ হওয়ার চেষ্টা করবেন। রাজনীতি আওয়ামী লীগকে পছন্দ করতে পারেন, বিএনপি কে করতে পারেন, জামায়াতকে করতে পারেন, নাথিং রং উইথ দ্যাট। দিস ইজ আ ডেমোক্রেসি। আই হ্যাভ দ্য রাইট টু চুজ হুএভার আই ওয়ান্ট টু, ইউ হ্যাভ দ্য সেম টু। বাট এই যে একটা হাদিকে আপনি বুঝতে পারবেন না, কারণ হাদিকে বুঝতে গেলে আপনাকে মানুষ হতে হবে, ব্রাদার। আপনি প্রশ্ন করেন আপনার নিজেকে, আপনি কি প্রকৃত অর্থে কোনো সুশীল বা একজন সামাজিক মানুষ কিনা। যদি এটা প্রশ্ন করে উত্তর পান ইয়েস, দেন জাস্ট ট্রাই টু ভেরিফাই দ্যাট। এই যে কথাগুলো বললেন, হাদিকে বুঝতে পারবেন না, আপনি হাদিকে বুঝতে পারবেন না বলেই তো বাংলাদেশ 54 বছর পরে স্বাধীনতার একটা গুণে ধরা, অপদস্থ, অপ্রকৃতিগ্রস্ত, গরিব, ডিসফাংশনাল রাষ্ট্র।
That's what it is. 1971 সালে স্বাধীন হয়েছে কারা? আরব এমিরেটস। 74 মালয়েশিয়া। Where we are right now? Where? Dad, it is sunny. It is. এটা আমি বলে রাখলাম। বাংলাদেশে জামায়াত ইসলামীকে তাদের রিফর্মস করতে হবে। সো আপনার ফারদিন রেডি হয়ে গেছে, তাদেরকে নিয়ে যেতে হবে একটা জায়গাতে। শুনেন, আমাদের দেশের রাজনীতিতে রিফর্মস আনতে হবে। আমি আবারও বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, খারাপ ভাববেন না। আমি কিছু সত্য কথা বলে যাই, কেউ বলবে না আপনাদেরকে, কেউ বলবে না এগুলো, কোনোদিনই বলবে না। এই যে এসে বলতেছে আমি রাজাকার কিনা, এই যে দিস ইজ দ্য প্রবলেম। এই যে মূর্খতা এবং এই যে রাজাকার, এই যে এগুলা কে জিয়ে রেখেছে? জামায়াত ইসলামী। তারা জিয়ে রেখেছেন, তারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন। এগুলো এখনো রেখেছেন। ভারতকে বাংলাদেশে 71 নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছেন। চেতনাবাজ, বুয়া চেতনাবাজ দেশদ্রোহীদেরকে 1971 নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছেন। এগুলো থেকে সরে আসতে হবে। আমি আবার বলছি, পোল কাপুর আসতেন না, আমাদের যুক্তরাষ্ট্রের মানে উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী, সেক্রেটারি বা মন্ত্রী যাকে বলি, খেলা কিন্তু অন্য লেভেলে যাচ্ছে এখন। এবং আমি আবারও বলছি, যদি বুদ্ধিদীপ্তের সাথে রাজনীতি না করতে পারেন, আপনি আর কোনোদিন দাঁড়াতেই পারবেন না। ইট ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি লাস্ট টাইম, অ্যান্ড ফিউচার ইজ নট দ্যাট ক্লিয়ার। আমি আবারও বলছি, যদি বুদ্ধিদীপ্তের সাথে ইন্টেলেকচুয়াল এবং জ্ঞানী মানুষের সাথে মতো রাজনীতি না করতে পারেন, যতই আপনার পপুলারিটি থাকুক না কেন, সব মানুষ আপনাকে ভোট দিল, আপনি দেখবেন ভোটের রেজাল্টের পরে সন্ধ্যার সময় দেখবেন আপনি পাশ করেন নাই। পাশ করেছে যাকে মানুষ ভোট দেয় নাই সে। বলে রাখলাম, বলে গেলাম, মাথায় রাখবেন বিষয়টা। আরো একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরে যাই যাওয়ার সময়, সেটা কি? সেটা হলো, এশিয়ার মধ্যে সবচেয়ে পপুলার, হাইলি এডুকেটেড, অক্সফোর্ড গ্রাজুয়েট politician, what is the name of this person? Imran Khan. Yeah, Pak cricketer and former Prime Minister of Pakistan, Imran Khan. Where is he now? He's in the jail. Why? Think about that. ইফতার পরে নামাজের আগে সোফার মধ্যে বসবেন, কফি বা চা নিয়ে বসে চিন্তা করবেন, আমি আবারও বলে রাখছি, ইমরান খান কেন, আপনি আমাকে বলেন, ইমরান খানের মতো মানুষ জেলে কেন? এটা আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে গেলাম, প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা খুঁজে নেবেন। যদি ইমরান খান কেন জেলে, রাজনীতি তো দূরে থাক, এই ইতিহাসে সবচেয়ে পপুলার একজন, আপনার পাকিস্তানের ইতিহাসে এখনো এমন পপুলার রাজনীতিবিদ পাকিস্তানে তৈরি হয় নাই, এবং হাইলি এডুকেটেড। সারা পৃথিবী, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি 10 মিনিট দাঁড়িয়ে তার জন্য যেহেতু গাড়ি বরে আসতে লেট হয়েছিল, সেই ধরনের রেসপেক্টেড পারসন জেলে আছে, কেউ গুনাক করে শব্দ নিচ্ছে না। ওয়াই? বিকজ ওয়ার্ল্ড অর্ডারের বাহিরে গিয়ে কোনো কিছু করতে গেলে তার বিপদ আসন্ন। মনে রাখবেন, জামায়াত ইসলামী সহ যারা রাজনীতি করবেন বাংলাদেশে, একটা ব্যক্তিকে ফলো করবেন, তার নাম হচ্ছে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান। সারা মধ্যপ্রাচ্য তাকে পছন্দ করে না, সারা পশ্চিমা বিশ্ব তাকে মনে করে উনি ফান্ডামেন্টালিস্ট, উনি ইসলামিস্ট। This is what they think about him. বিষ হজম করে এখনো তুরস্ককে নিয়ে টিকে আছেন উনি। কারণ এই অটোমান সাম্রাজ্যের এই বর্তমান রিপ্রেজেন্টেশন যেটা চলছে, এটাও ধ্বংস হয়ে যাবে যদি কোনো অবস্থাতেই আপনার এটা উনি যদি পলিটিক্যাল এবং ইন্টেলেকচুয়াল না হন। আগামী নির্বাচনে যদি জামায়াত জয়ী হতে চায়, সর্বপ্রথম এদের দলের নাম, এবং আমি আবারও বলছি, আমি তো মনে করি জামাতের দলের নাম পরিবর্তন করা দরকার। আমি অনেক আগ থেকে তাদেরকে বলে আসছি, ইটস আ মিস্টেক, এবং দে আর কিপিং দিস পয়জন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম, অ্যান্ড উই আর মেসড আপ। এবং ভারত যতদিন রাষ্ট্র হিসাবে আছে, জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে না, এটা তা নিশ্চিত করবে। এবং প্রশ্ন হলো কিভাবে করবে? বিকজ ইউ আর গিভিং দেম অপরচুনিটি এট দ্য সেম টাইম। আর পৃথিবীটা এমন ভাবে চলছে, ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম এই করবেন সেই করবেন,
এই নামে এই যে এখন যে মানে বর্তমান প্রধানমন্ত্রী মানে থাকার সমস্যা উনি যে করতেছেন এখন দেখছেন তো সব আলেম ওলামাকে নিয়ে উনি মানে রীতিমতো সমাবেশ করে যাচ্ছেন। এখন বলেন তো উনি যে এখন করতেছেন কই উনাকে নিয়ে কোনো প্রশ্ন উঠে না, কারণ উনার নাম তো ইসলামিক না, কিন্তু দেখেন সব কাজে উনি করে যাচ্ছেন। এবং আমি নির্দ্বিধায় বলে দিতে পারি বিএনপির তারেক রহমান সাহেব ক্ষমতা থাকা অবস্থায় সাংঘাতিক ধরনের অন ইসলামিক কাজ বাংলাদেশে হবে না। It is impossible because you have to understand that বিএনপি মানে বাংলাদেশের সংবিধানে মানে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম কারা অ্যাড করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বাংলাদেশের ইসলামিক মূল্যবোধের জাতীয়তাবাদ। ইন দ্য ডিসগাইজ আপনি সবকিছু করতে পারবেন। ইয়াস, বিএনপির ভিতরে বামপন্থীরা অফকোর্স আছে, তারা ডিস্টার্ব করে থাকে প্রায় সময়। বিএনপির মূল কোর বিএনপির ভ্যালু অফ বিএনপি যেটা এটাকে ডিসরাপ্ট করার চেষ্টা করে তারা প্রায় সময়। ডেফিনেটলি দে ট্রাই টু ডু ইট, বাট স্টিল ইনবক্স চেক করবো আমি আপনার মোক্তার ভাই। সো আমি এখানে বলি ওদের খারাপ মনে করতে পারেন আপনাকে, কিন্তু সত্য কথা কাউকে না কেউ বলতে হবে। আমি আবার বলি, আর না হলে আজকে বলে রাখি জামায়াত যদি তারা নিজেদেরকে রিফর্ম না করেন বাংলাদেশে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগ দল হিসাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে, দেওয়ার সুযোগ তারা তৈরি করে না দিলেও আপনাকে বাধ্য হবেন। মনে রাখবেন প্রেসিডেন্ট আমেরিকা থেকে একটা অর্ডার বাংলাদেশে যদি যায় অগ্রাহ্য করার ক্ষমতা কোনো প্রধানমন্ত্রী বা কোনো দলের বাংলাদেশে নাই। এখন আপনি বলেন আমি আমেরিকার খাই না, আমি জানি আপনারা এটা বলেন আমেরিকার খাই না, দিস ইজ আপনার ইমোশনাল। সবাই ইরানের পক্ষে, কিন্তু আপনি যদি মানে আসতে চান আমেরিকাতে আসতে চাইবেন, তাই তো? আই নো দ্যাট ভেরি ওয়েল। সো ব্রাদার, পৃথিবীটা খুব কঠিন ভাবে চলছে। পৃথিবীটা আমি আবার বলছি না 20 খেয়ে 20 হজম করে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছেন, তার নাম হচ্ছে এরদোগান। ইফ ইউ ক্যান ফলো হিম ইউল বি সাকসেসফুল ইন পলিটিক্যাল ক্যারিয়ার, ইফ নট টাফ টাইম। এবং হয়তো এ সময়টা আপনি কখনোই, এবং আমি এদেরকে বলেছিলাম এমন কিছু কাজ করেছেন এই বিগত কয়েকদিনের ভিতরে, বুঝছেন? আমি বলছিলাম এমন কিছু করবেন না, নিজেদেরকে টার্গেটে পরিণত করবেন না, দেশকে টার্গেটে পরিণত করবেন না। বিকজ আমরা এখনো শক্তিশালী না, আমরা কিছুই না, আমরা একটা মানে দুলাবালুর মতো। আমাদের দেশ, আমাদের দেশের অর্থনীতি $12 বিলিয়ন, মানে $20 বিলিয়ন রিজার্ভ আমাদের। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি যদি এটা না পারেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকটি কথা আপনার গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ রাসেল আহমেদ ভাই। আমি জানি অনেকে মনে করতে পারবে বিএনপির দালাল, কেউ এসে বলতে পারে জামাতের ইনর্মে জাজাকার। না, দ্য রিয়েলিটি ইজ নট বিয়ন্ড দিস স্টেটমেন্ট, নট এট অল। আজকে যা বলছি 3 বছর আগে বলি নাই, আজকে এসে বলছে না। যা বলে যাই 2 বছর 1 মাস 3 মাস 6 মাস পরে দেখবেন ওয়ার্ড বাই ওয়ার্ড ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড অর গোয়িং টু হ্যাপেন। এটা তো এমনি বলি না, তো আমরা এসেস করে বলছি। ইরান ওয়ার বলছিলাম না, আমার যারা ইউটিউবে যান সবসময় বলছিলাম না, দিস ওয়ার মাস্ট বি টেকেন প্লেস, বলি নাই? সবাই বলছেন না ওয়ার হবে না, আমি বলছি এই ওয়ার যদি হয় না তাহলে পৃথিবীতে সবকিছু মিথ্যা, বলি নাই? দেখছেন হয়েছে, রাইট? এরপরে কেন বলছি? বিকজ আমি যদি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর মানে পজিশনে থাকতাম, এই যে আমাদের মশিউর রহমান ভাই, বুঝছেন, উনিও যদি থাকতেন এখন, বা আমাদের আরো যারা আছেন, আপনি বলতেন না যুদ্ধ করতে হবে। যখন আপনি ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, your country. আমি আবার বলছি, আমি বলছি না যে ইটস রাইট, আমি বলছি when you are like that in your position, so এটা হবে, এটা হতেই হবে। আর বলে রাখি আজকে ইরান যুদ্ধে অনেক নাটকীয়তা ঘটেছে। আমি একটু আগে কথা বলে এসেছি, মাথায় রাখবেন। সেটা হলো এই যে আপনারা অনেকে মনে করেন ইরান জিতে যাবে, না, ইরানের জন্য এখানে জেতার কোনো সুযোগ নেই এই যুদ্ধে। শুধু একটাই আছে, যুদ্ধ থামবে আর এই খোমেনির রেজিম তারা এই আপনার টিকে থাকবে। যদি টিকে থাকে, তারা পরাজিত, তারা পতন না হয়, তারা চলে না যায় গভর্নমেন্ট থেকে, জয় সাদ্দাম হোসেনের সরকার চলে গেছিল, এটাই তাদের জয়। এখানে এর চেয়ে বাহিরে আর ইরানের কোনো জয় নাই, হওয়ার সুযোগও নাই। টিকে থাকাটাই তাদের জন্য জয়, রাইট? যদিও শাহেদ বিকামস এ বিগ প্রবলেম রাইট নাও। শাহেদ তো বুঝেছেন, শাহেদ মানে আমাদের শাহেদ না, শাহেদ হচ্ছে শাহেদ ড্রোন। ইটস এ বিগ প্রবলেম ফর এভরিওয়ান রাইট নাও। এই কথাগুলো বলে গেলাম, অনেকে পছন্দ না করতে পারেন, মনে করতে পারেন ইউ নো আই মিন, আই নো, বাট এগুলো আমি ডিপ থিঙ্কিং এবং ফিউচারিস্টিক ভাবনা থেকে বলছি। আপনাকে আমি বলে গেলাম আজকে আপনার আওয়ামী লীগ আসতে পারবে না। এখানে একটা জিনিস বলে রাখি, আওয়ামী লীগকে জামায়াত ইসলামী আসার সুযোগ করে দিবে, আজকে বলে দিলাম। আজকে এখানে তাদের মানে ভুল রাজনীতির মাসল জাতি দিবে। লিখে রাখতে পারেন আপনি আজকে, যদি কখনো আসে, যদি না তারা পরিবর্তন না করেন তাদের সিস্টেম। এটা হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন, রমজান ভালো যাক, ঈদ আসতেছে, দ্যাটস ফাইন, ইউ নো হোয়াট আই মিন। এন্ড কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। এবং ইউ নো হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট ইট ইজ। কথাগুলো বললাম আপনার দলের বিপক্ষে যেতে পারে, ডোন্ট টেক মি আদারওয়াইজ।
আমি যা বলেছি চিন্তা করবেন, জ্ঞানী হওয়ার চেষ্টা করবেন, পৃথিবীর একে জানা। শুধু একটা জিনিস বললাম না, ইমরান খান কেন জেলে, এই উত্তর যদি খুঁজে বের করতে পারেন, ইমরান খান, পাকিস্তানিরা বা পাকিস্তানি গভর্নমেন্ট ইমরান খানকে জেলে দেয় নাই। মাথায় রাখবেন, যদি এই উত্তর পান আপনি বুঝবেন যে আমি কি বলেছি, এটা আপনি বুঝতে পারবেন। আর যদি এটার উত্তর না খুঁজে বের করতে পারেন, জীবনে বের করতে পারবেন না আমি কি বলেছি। ভালো থাকবেন। I'm not here to upset you, but rather telling the truths, futuristic truth. Have a blessed day. Assalamu alaikum.